করি আমার এই জিন্ন তরিতে উঠলে কিন্তু 16 আনা করে দিতে হবে। বলছে মাঝি ভাই আমার কাছে যে কোনো করি নাই গো। ওগো মাঝি ভাই আমি যে যাব বৃন্দাবনে, আমি যে বড় দুঃখী মায়ের সন্তান, আমাকে দয়া করে একটু পারাপার করে দাও না মাঝি ভাই। বলছে বেশ, তুমি যখন দুঃখী মায়ের ছেলে বলছো বৃন্দাবনে যাবে বলছো, আরে বৃন্দাবনে গেলে আমি তো এমনিতেই পারাপার করে দেব। এসো 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 আমার তরিতে বসো। ওমা আজ ভগবান ভক্তকে পার করে দিচ্ছে গো। তা আমরা যদি ভগবানকে ডাকতে পারি ভগবানকে আমাদের পারাপার করে দেবে না? ঠিক পারাপার করে দেবে। তাই পদকর্তা এক দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিয়ে কি বলছে গো, তোমার লীলা কে বুঝিতে পারে ওগো বন্ধু গো, তোমার লীলা কে বুঝিতে পারে, তোমার লীলা কে বুঝিতে পারে দয়া বন্ধু গো, তোমার লীলা কে বুঝিতে পারে। আরে হাসাও মারে কাদা এই জগৎ সংসারে কে বুঝিতে আরে হাসা আরে মাকদ এ ভব সংসারে কে বুঝিতে পারে দয়া, কে বুঝিতে পারে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে বলছো বন্ধু এই তুমি বৃন্দাবনে এসে গেছো, এবার আমার চিহ্নতরি থেকে নামো। ওমা সেই বিহারি নেমে দেখছে, হ্যাঁ হ্যাঁ এই তো সেই বৃন্দাবন, এই তো ধেনুর পদচিহ্ন। তবে কি, তবে আমার রাখাল রাজা কই? আমি কোথায় খুঁজে পাবো আমার কৃষ্ণকে? ওমা পিছন ফিরে দেখছে সেই তরিও নাই আর মাঝিও নাই। তবে রাখাল রাজা আমার কে বলে দেবে বলো? ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, কুন্দ রাধা কুন্দ সকাল রাজা বলি দে রে, সকাল রাজা বলি দে রে, কোথা বৃন্দাবন, শ্যামকুন্দ রাধা কুন্দ
অভিসার যায় বাঁশরি বাজায় রে রাজা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে রাজা, হরিষে বরায়। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা বলে দিলা, কোথায় বৃন্দাবন? রামকুণ্ড রাধাকুণ্ড। ললিতা বিশাখায়ানে নত চকিত, বৃন্দাবনে সবাই বলে মদন মোহন। ললিতা বিশাখায়ানে নত চকিত, বৃন্দাবনে সবাই বলে মদন মোহন। বাঁশরি বাজায় রে রাজা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে রাজা, হরিষে বরায়। বাঁশরি বাজায় রে রাজা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে রাজা, নিবিড়ে যায়। রাখাল রাজা বলে দিলা, তাই বিহারি দেখছে কাউকে দেখতে পাচ্ছে না বৃন্দাবনে এসে, তবে আমি কাকে ধরবো, কে আমার হরি? এই তো সেই বৃন্দাবন, তবে আমি তো আমার কৃষ্ণবাবুকে দেখতে পাচ্ছি না। তাই একটু বটবৃক্ষে কে জড়ি ধরে বলছে, তুমি কি আমার হরি বলো, তুমি কি আমার হরি? তুমি কি আমার হরি বলো, তুমি কি আমার হরি? তুমি কি আমার হরি বলো, তুমি কি আমার হরি? তুমি কি আমার হরি বলো, তুমি কি আমার হরি? বড় আশা জাগে আমার মনে, বড় আশা জাগে আমার মনে, ও রাঙা চরণ ধরি বলো, তুমি কি আমার হরি বলো, বলো, তুমি কি আমার হরি? বড় আশা জাগে আমার মনে, বড় আশা জাগে আমার মনে। ও রাঙা চরণ ধরি বলো, তুমি কি আমার হরি বলো, তুমি কি আমার হরি? দেবের মনতে ভাবিল ভক্তে, ভক্ত হৃদয় রঞ্জন। দেবের মনতে ভাবিল ভক্তে, ভক্ত হৃদয় রঞ্জন। তুমি কে আমার হতে রাখা, তুমি কে আমার হতে রাখা, তুমি কি আমার হরি বলো, আমার হরি বলো, তুমি কি আমার হরি? তুমি কি আমার হরি বলো, তুমি কি আমার হরি? দেখো
তো গাছ বৃক্ষ তরুলতা সবাইকে জড়িয়ে ধরে বলছে তুমি কি আমার হরি, বলো না, বলো বলো। এমন সময় দেখতে পেল একটা পুরোহিত ব্রাহ্মণ আজ মন্দির থেকে পূজা করে ফিরছে। তাই সেই পুরোহিতের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে তুমি কি আমার কৃষ্ণবাবু, বলো না, বলো তুমি কি আমার কৃষ্ণবাবু। তাই সেই পুরোহিতটার নাম ছিলেন কৃষ্ণ। বলছে হ্যাঁ আমার নাম কৃষ্ণবাবু। বলছে হ্যাঁ আমি ঠিক ধরেছি, আপনার নবলক্ষ ধেনু আছে, 12 জন রাখালের আছে, আমি ঠিক শুনেছি। আজ পুরোহিত মনে মনে চিন্তা করছে ও মা আমি তো সেই কৃষ্ণ নয়, ও তো ভগবান কৃষ্ণের কথা বলছে, নবলক্ষ ধেনু 12 জন রাখার, কিন্তু আমি যে মানুষ কৃষ্ণ। তো বলছে কি ভাবছেন বাবু, আপনি বলুন না, আপনি কি আমার কৃষ্ণ বাবু। বলছে হ্যাঁ আমার নাম কৃষ্ণ, তবে শোন আমার নবলক্ষ ধেনু নাই, আমার নবধেনু আছে। বলছে বাবু আমাকে একটু চাকরি দেবেন, আপনার ওই ধেনুগুলো নিয়ে আমি মাঠে গিয়ে চড়াবো, আমাকে একটু চাকরি দেবেন। আমি যে দুঃখী মায়ের সন্তান, আমি অনেক দূর থেকে আসছি। বলছে আরে খোকা ওটো ওটো, তা তোর নাম কি। বলছে আমার নাম বিহারী লাল, মা আমাকে বিহারী বলে ডাকে, আমি যে অনেক দুঃখী মায়ের সন্তান। বলে তাহলে তোর বাড়ি কোথায়। বলছে সেই বর্ধমান জেলায়, আমি অনেক দূর থেকে এসেছি বাবু, আমাকে ফিরিয়ে দেবেন না বাবু, আমাকে একটা রাখালিয়া চাকরি দিন। ব্রাহ্মণ পুরোহিত মশাই খুব দয়ালু, বলছে বেশ খোকা তবে চল আমার সঙ্গে। আজ বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে ব্রাহ্মণীকে বলছে পদ্মাবতী এই ছেলেটা খুব দুঃখী মায়ের সন্তান, খুব গরিব, অনেক দূর থেকে এসেছে, বলছে একটা রাখালিয়া চাকরি, তা আমাদের তো অনেকগুলো গরু আছে, তা ও যদি মাঠে গিয়ে চড়ায় আমরা কি এক মুঠো খেতে দিতে পারবো না। বলছে হ্যাঁ তাহলে থাকুক আমাদের বাড়িতে। আজ ব্রাহ্মণী রাজি হয়ে গেলেন। তা বলছে শোন বিহারী, তুই রোজ সকাল হলে গরু বাছুরগুলো নিয়ে মাঠে চলে যাবি, আর সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসবি। তা বলছে বাবু আমি তাহলে দুপুরবেলা খাবো কি। বলছে ওরে আমার গোপাল, মানে আমার ছেলের নাম গোপাল, আমার ছেলে তোকে মাঠে গিয়ে খাবার দিয়ে আসবে। আর শোন তুই তো দুঃখী মায়ের সন্তান বলছি, অনেক দূর থেকে এসেছিস, আর কি করবি জানিস, আমার যে একটা রাধা মাধবের মন্দির আছে, তুই রোজ যাবার সময় ওই রাধা মাধবের মন্দিরে একটা করে প্রণাম করিয়ে তোর দুঃখের কথা জানিয়ে যাস। বলছে ঠিক আছে বাবু। তুমি কি করো, তুমি কি করো। তাই বিহারি কি করে, সেই গরু বাছুর নিয়ে সকাল হলে মাঠে চলে যায়, আর যাবার সময় একটা করে প্রণাম জানিয়ে আজ মন্দিরে কি বলে জানো, বলছি ওগো ভগবান, ওগো রাধা মাধব, তুমি আমার মাকে দেখো, আমার মাকে ভালো রেখো, আমি যে আমার মাকে না জানিয়ে চলে এসেছি, আমার মা জানি আমার জন্য কত কান্নাকাটি করছে, আমার মা জানি কত কষ্ট পাচ্ছে, তুমি আমার মাকে দেখো। বলে প্রত্যেক দিন সকাল হলে গরু বাছুরি নিয়ে মাঠে চলে যায়। ও মা যেতে যেতে একাদশীর দিন এসে গেল একদিন। আজ একাদশীর দিনে ব্রাহ্মণ বাড়িতে রান্না হয় না, সেটা তো বিহারি জানে না। আজ রোজ খাবার দিয়ে আসে ব্রাহ্মণের ছেলে, আচ্ছা একাদশীর দিনে ব্রাহ্মণ বাড়িতে রান্না হয়নি বলে বিহারির জন্য কোনো খাবার যায়নি। আর বিহারি ক্ষীরের জ্বালা সহ্য করতে পারেন না। মা ছোট সেই লীলাই থেকে শুনছেন ভগবান নিজে হাতে দধি খাইয়ে দিলে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তাই যত দুপুর গড়িয়ে যাচ্ছে বলছে গোপাল দাদা, গোপাল দাদা তুমি এখনো খাবার আনছো না কেন বলো তো, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, হ্যাঁ আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না।
আর এদিকে ব্রাহ্মণ মন্দিরে ফল মিষ্টান্ন সেবা দিয়ে এসেছে। তা ভক্ত যদি ক্ষুধায় কাঁদে, ভগবান কি খেতে পারে, সেবা করতে পারে? পারে না। তাই ভগবান কি করছে জানেন, ওই ব্রাহ্মণের ছেলে গোপালের বেশ ধরে আর কৃষ্ণের গায়ে যত গহনা থাকে মা, সব গহনাগুলো পড়েছে, পরে আর সেই ফল মিষ্টান্ন থালাটা আজ মাঠে নিয়ে চলেছি। আর শোভাটা কেমন দেখতে হয়েছেন জানেন, ঠিক যেমন কৃষ্ণ। আজ কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে, তাই কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আকাশতারি কপাল, বৃন্দাবনের পুজোরা খায়, মধুসূদনে গোপাল, বৃন্দাবনের ভোগরাখা। চরণে নূপুর বাজে, তাদের দোল বাজে, চরণে নূপুর বাজে, তাদের দোল বাজে। বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। জলে জলে দুগ্ন মালা, হাতে বাঁধা বাজুবালা, বলে দলে বনবালা, হাতে মাঝে বাজুবালা। চরণে নূপুর বাজে, চরণে বৃন্দাবনের মদনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, যাবে যাবে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাই ওমা, আজ বিহারি দেখছে গোপাল দাদা আজ কৃষ্ণ সেজে এসেছি। বলছে, ও দাদা, তুমি সেই কৃষ্ণ ঠাকুরের মতো সেজে এসেছো কেন? বলছে, ওরে বিহারি, আমি পরে বলছি, তুই আগে তোর ক্ষুধা পেয়েছি, তুই খেয়ে নে। আজকে যে একাদশী তিথি। বলছে, ও তুমি একাদশী বলে এত সেজেছো? বলছে, তুমি আসতে এত দেরি করলে কেন দাদা? বলছে, ওরে বিহারি, আজকে যে একাদশী তিথি, বাড়িতে রান্না হয়নি, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তুই খেয়ে নে, তুই সেবা কর। বলছে, ও দাদা, তাহলে তো তোমারও সেবা হয়নি। বলছে, না রে, আমিও এখনো সেবা করিনি। তাও দাদা, তাহলে তুমি আগে সেবা করো, তাহলে আমি পরে সেবা করব। বলছে, বিহারি, তুই আগে সেবা কর না রে ভাই, করে তোর এই উৎকৃষ্ট খাবার আমার দিলে আমি খাই। বলছে, না দাদা, তুমি যে ব্রাহ্মণের ছেলে আর আমি যে শূদ্রর ঘরের ছেলে, এটা হয় না।
বলছে ওরে ভাই দেখ দেখ এই বোনের মধ্যে তো কেউ নাই, তুই আর আমি, আর আমিও তো জাতপাত মানি না, দে না ভাই দে না। ওরে দে দে আমার চাঁদ বদনে, দে দে আমার চাঁদ বদনে, দেতে আবার আমার সবল সখা তুই দিত, আবার আমার সবল বল সকা যাব দিত দিতে আবার আরে বল সকা দিতে আবার বল সকা দিতে আবার বেশ দাদা তুমি যা বলো। আজ বিহারি খেয়ে আর আজ গোপাল দাদাকে বদনে দিলেন। এবার গোপাল দাদাকে বলছে ও দাদা তুমি এত গহনা করে তো কোনোদিন আসো না, আর দেখো বোনের মধ্যে কত দস্যু, যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তুমি এক কাজ করো, ওই গহনাগুলো খুলে আমার কাছে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। বলছে বেশ তাহলে গহনাগুলো তুই রাখ, বলে আজ বিহারির কাছে খুলে দিয়েছি, দিয়ে ভগবান আমার চলে এসেছে। এদিকে ব্রাহ্মণের বাড়ি কেউ কিছু জানে না। বিহারি যখন সন্ধেবেলা বাড়ি ফিরে এসেছে, আজ গহনাগুলো খুলে আজ ব্রাহ্মণের হাতে দিচ্ছে। বলছে বাবু এই গহনাগুলো আপনি রেখে দিন, এগুলো গোপাল দাদা পরে গিয়েছিল। আজ ব্রাহ্মণ তো চিনতে পেরেছি, বলছে এ তো আমার গোপালের গহনা না, এ তো আমার রাধা মাধবের গহনা, আমার মাধবের গায়ের গহনা। বলে এই এ তুই কি করেছিস, আমার মাধবের গায়ের গহনাগুলো তুই খুলে নিয়েছিস, নিয়ে আমার ছেলের নামে দিস দিচ্ছিস। বলছে বাবু যে বাবু আপনি বিশ্বাস করুন, আমি খুলিনি, গোপাল দাদা আমাকে দিয়েছে। আচ্ছা বেশ 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 তুই খুলিসনি আমি মেনে নিলাম, কিন্তু এমনটি আর কোনোদিন করবি না, আমি তোকে আজকের মতো ক্ষমা করে দিলাম। ছোট বিহারি তো কিছু বুঝে উঠতে পারলো না। আবার মা এমনই দেখতে দেখতে আবার সেই একাদশী তিথি আবার এসে গেল, আবার সেই আমার বিহারির জন্য কোনো খাবার যায়নি। আবার সেই ভগবান সেখানে ক্ষীরের জ্বালায় কাজ যাচ্ছে দেখে ভগবান আবার সেই বিহারির জন্য খাবার নিয়ে গেছে। আবার সেই গহনা পড়ে গেছে, আর গহনা তো পড়বেই, না পড়লে ও দোষটা নেবে কি করে। আবার গহনা পড়ে গিয়েছে। বলছে ওরে বিহারি তুই খেয়ে নে। বলছে গোপাল দাদা আবার তুমি আজকে খাবার নিয়ে চলে, আজকে তো একাদশী তিথি, আজও তো রান্না হয়নি, তাই তোর জন্য খাবার এনেছি। বলছে দাদা তাহলে তুমি আবার গহনা পরে এসেছো কেন, তোমার বাবা তো আমার এখনই বকবে, আমি আর গহনা রাখতে পারবো না। বেশ তুমি এনেছো, তুমি আমার দাও আমি খাই, আর তুমি গহনা পরেই চলে যাও, আর বোনের মধ্যে দস্যু গহনাগুলো সব কেড়ে নি। বলছে এবার সেবা হয়ে গেছে, আবার মনে মায়া দেয়া হলো, বকুনি খাবো, দাদা যদি গহনা পরে যায় আর দস্যুরা যদি কেড়ে নেয় তাহলে আমার দাদার ক্ষতি হয়ে যাবে। বলছে দাদা শোনো এই শেষবারের মতো বলছি গহনাগুলো দিয়ে যাও, আমি বকুনি খাবো, কিন্তু আর কোনোদিন গহনা পরে তুমি বোনের মধ্যে আসবেনি। বলছে না রে ভাই এই লাস্ট, এই শেষ, তুই গহনাগুলো রেখে দে ভাই, আর কোনোদিন পরে আসবো না। তা গহনাগুলো আবার বিহারির কাছে রেখে দিয়ে এলো। বিহারি আবার সন্ধ্যের সময় ব্রাহ্মণকে গিয়ে বলছে বাবু গোপাল দাদা গহনাগুলো আমাকে দিয়েছে।
বলছে আবার সেই বিক্রে গায়ে গহনাগুলো খুলে তুই আবার গোপালের নামে দোষ দিচ্ছিস? দাঁড়া, আজকের প্রমাণ হয়ে যাবে। তুই খুলেছিস না আমার গোপাল খুলেছি। বলছে গোপালকে যখন দেখেছে বলছে হ্যাঁ রে গোপাল, তুই এই গহনাগুলো পরে বনের মধ্যে গিয়েছিলিস? বলছে না তো বাবা, আমি তো যাইনি, আজকে তো একাদশী, আমি বিহারীর জন্য খাবারই নিয়ে যাইনি, আমি তো খেলতে গিয়েছিলাম, এই গহনাগুলো আমি কেন নিয়ে যাব? তাই বলছে এখানে মিথ্যে প্রমাণ হয়ে গেল, বিহারীর কথা আর বিশ্বাস করলো না। তাই বিহারীকে মারতে মারতে বলে তোকে আমি একবার ক্ষমা করে দিয়েছি, তোর এত বড় স্পর্ধা, আমি তোকে আশ্রয় দিলাম আর তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতক করলি। চল বলে টানতে টানতে নিয়ে গিয়ে রাধা মাধবের মন্দিরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে দেখাচ্ছে দেখ এই আমার ভিতরে ভাই গহনা আছে, এই তো সেই গহনা, তুই কেন খুলেছিস? তোর আর কোনো ক্ষমা নেই বলে এমন প্রহার করছে, এমন মার মারছে, বিহারীর গায়ে থেকে রক্ত ঝরছে। আজ মারতে মারতে বিহারী কি হলো, মন্দিরের পাশে আজ অচৈতন্য হয়ে পড়ে গেল। আর এদিকে বিহারীর মা, আমি শুনেছি সন্তানের যদি কোনো বিপদ হয় সব থেকে আগে নাকি মা জানতে পারে। তাই মায়ের খুব কষ্ট হচ্ছে, আর মা বিহারি বিহারি বলে কাঁদছে, খোকারে ওরে বিহারে তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয় বাবা, ফিরে বিহারে। ওরে বাবা, আমি যে তোর জন্য কেঁদে কেঁদে আজ অন্ধ হয়ে গেছি বাবা, তুই দুঃখিনী মায়ের কাছে ফিরে আয়। তাই মা কেমন করে কাঁদছে গো, ভাবটা কেমন। মা যে কাঁদে নয়নি জলে, খোকা খোকা বলে, ওরে আই রে খোকা আই রে ফিরে, তোর দুঃখিনী মায়ের কোলে। চোখের জলেতে ভাসিতে দেখো, তুই ফিরে আয় বাবা, আমি যে আর বাঁচবো না বাবা, তুই একবার ফিরে আয়। চোখের জলেতে ভাসিতে দেখো, অভাগেলে অভাগেলে খোকা খোকা বলে, আইরে খোকা আইরে বলে, ঢুকে দে মায়ের কোলে। আয় ফিরে আয়, আয় ফিরে আয়,
ওমা, আজ বিহারীর মা এমন আকুলভাবে কাঁদছে, ভগবানও সহ্য করতে পারল না। বিহারী যাবে কি করে, সে তো অচৈতন্য। তাই আমার ভগবান কি করলেন, ওই বিহারীর বেশ ধরে আজ বিহারীর মার কাছে গিয়েছে। গিয়ে বলছে, ও মা, আমি এসে গেছি, তুমি আর কেঁদো না মা। বিহারী, বাবা তুই এসেছিস, তুই এসেছিস বাবা। ওরে, আমি যে তোর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি বাবা। বাবা হায় হায় আমার বুকে। আজ বিহারী ভেবে, সন্তান ভেবে ভগবানকে বুকের মাঝে জড়িয়ে ধরে মা আমার পরম শান্তিতে দেহ ত্যাগ করলেন। আমি শুনেছি মা, কেউ যদি ভগবানের পাশে একবার দেহ ত্যাগ করতে পারে, জন্মে নয়, আজ বৈকুণ্ঠ ধামে তার গমন হয় মা, সে বৈকুণ্ঠবাসী হয়। আজ বিহারীর জন্য মা আমার আজ ভগবানের চরণ স্পর্শ পেল মা। এত বড় ভাগ্যবতী আজ বিহারীর জন্য হয়েছে মা। শুধু বিহারীর জন্য, শুধু ছেলের জন্য মা তার ভগবানের চরণ তলে স্পর্শ পেল মা। একটা ছোট্ট ছেলের জন্য আজ মা আমার চলে গেলেন বৈকুণ্ঠে। আজ বিহারীকে ছেড়ে চলে গেলেন ভগবানকে জড়িয়ে ধরে। আর এদিকে বিহারী তো অচৈতন্য হয়ে পড়ে আছে মা। আর এদিকে ঠাকুর স্বপ্ন দেখছে। ভগবান আমার বলছে, ওরে ব্রাহ্মণ, তুই আমার ভক্তকে এত মার মেরেছিস, ওরে আমি যে সহ্য করতে পারিনি। তুই শুধু আমার ভক্তকে মারিস নি রে। আমার পিঠের দিকে চেয়ে দেয়, আমার পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে। কেউ যদি আমার ভক্তকে আঘাত করে, আমি যে সহ্য করতে পারি না রে। তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। বিহারী চৈতন্য ফিরে আসতে আজ মাঠে গিয়ে বসে আছে, আর মায়ের জন্য কাঁদছে আর বলছে, আর ভগবানকে জানাচ্ছে, তুমি তুমি যদি ভগবান তুমি যে
মশাই, আজ ঘুম ভেঙে দেখছি কি স্বপ্ন দেখলাম। হ্যাঁ তো, আমি তো ছোট ছেলেটা মেরে চলে এসেছি, সে মরে গেল কি নয়চেতন হয়ে গেল আমি খেয়াল করিনি। সত্যি তো বিহারি কোথায়? তাই মন্দিরে গিয়ে দেখছে বিহারি নাই। তাই ভগবান দৈববাণী করে বলছে, ওরে ব্রাহ্মণ, তুই কোনোদিন এই অপরাধের ক্ষমা পাবি না। ক্ষমা পাবে না। ওরে তুই যে অপরাধ করেছিস আমার ভক্তের কাছে, যদি ওই ভক্ত আমার ক্ষমা করে দেয় তোর, তাহলে তুই ক্ষমা পাবি। আর আমার মন্দিরের পাশে যদি তুই একটি ওর মন্দির করে দিস, এই এই বিপিন বিহারী মন্দিরের পাশে যদি তুই ওই লাল বিহারীর মন্দির করতে পারিস, তাহলে তুই ক্ষমা পাবি। তা আমি জানি না, বৃন্দাবনে যারা গেছেন দেখবেন, আমার সৌভাগ্য হয়নি কোনো দিন যাওয়ার। সত্যি করে নাকি ওই বিপিন বিহারীর মন্দিরের পাশে ভক্ত লাল বিহারীর মন্দির আছে, আর মাঝের রাস্তা চলে গেছে। তাই আজ ব্রাহ্মণ ছুটেছে সেই বিহারীকে খুঁজতে। বিহারী তো মাঠে গিয়ে বসে আছে। তাই যেই বিহারীর কাছে গিয়ে বলছে বাবু, আমাকে আর মারবেন না বাবু, আমাকে আর মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমি কাল সকালেই মায়ের কাছে চলে যাব বাবু, আমাকে আর মারবেন না। বলছে, ওরে বিহারী, তুই আমার ক্ষমা করে দে। তুই যে ভগবানের এত বড় ভক্ত আমি বুঝতে পারিনি, তুই আমার ক্ষমা করে দে। আর তুই না ক্ষমা করলে আমার ভগবান আমায় ক্ষমা করবে না। আর শোন, তোর আর গরু চড়াতে হবে না, তুই আমার রাধা মাধবের সেবার ভার নেই। বলছে, বাবু আমি তাহলে আর গরু চড়াবো না, আমি রাধা মাধবের সেবা দেবো। বলছে, হ্যাঁ। আজ বিহারীকে নিয়ে এসেছে, আজ মন্দিরের সেবা দায় ভার দিয়েছে। ওমা, বিহারী সেবা দেয় আর মন্দিরে থাকে। যত রাত হচ্ছে দেখছে মন্দিরে যেন রাত হলে, গভীর রাত হলে কারা যেন আসে। দেখছে তার ভাবটা কেমন, হংসের পিঠেতে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, হংসের পিঠেতে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, হংসের পিঠেতে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, তব করি গোপালের পাশে, তব করি গোপালের পাশে। কত তন্ত মন্ত্র গোপালের চরণ তলে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। ওমা, আবার দেখছে আমার মা দুর্গা আসছে গো, আর বাবা মহাদেব ভোলেনাথ আসছে। এসে আজ মন্দিরে গোপালকে বলছে, ওরে গোপাল বেরিয়ে এসো। আর ছোট গোপাল কি করছে, আজ হাঁটতে হাঁটতে মা দুর্গার কোলে এসে, আজ মা যশোদা যেমন ননি খাওয়ায় আর মা তেমন ননি খাওয়াচ্ছে। আবার দেখছে একদল রমণী আসছে, তারা কারা গো, ললিতা, বিশাখা, এরা চম্পকলতা। বলছে, ওদের শ্যাম। আর তারা সাজাচ্ছে গোপালকে মন্দিরে গিয়ে। ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া মা যশোদার দোলা, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া দশরথ
কিশোর গিরিধারে নন্দ নন্দ